কমজ গ্রুপে কি বাংলাদেশ থেকে ভিসা হয়, বা ইতিপূর্বে কেউ কি কমজ গ্রুপে যেতে পারছে? কমজ গ্রুপের বেতন কত? সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। বাংলাদেশে বহুল আলোচিত দু একটা রাশিয়ান কোম্পানির নাম যদি আমি বলি, তাহলে কমজ গ্রুপের নাম বলতে হয়। আপনারা অনেকেই বিভিন্ন এজেন্সির কল্যাণে ইতিমধ্যে কমজ গ্রুপের নাম জেনে গেছেন, অনেকেই কমজ গ্রুপে ফাইল জমা করছেন। তো আপনারা অধিকাংশই জানেন না যে কমজ গ্রুপে কি কাজ হয়ে থাকে, বা কমজ গ্রুপ কিসের কোম্পানি। আপনারা অধিকাংশই জানেন কমজ গ্রুপ হচ্ছে ওজন কোম্পানির মতো একটা কোম্পানি, এখানে শুধুমাত্র প্যাকেটজাত করা হয়, এই টাইপের ধারণা আপনারা রাখেন। কিন্তু না, কমজ গ্রুপ মূলত কৃষি পণ্য উৎপাদন, কৃষি পণ্য রপ্তানি, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের সাথে যুক্ত এই কমজ গ্রুপ। কমজ গ্রুপে মূলত মাংস প্রক্রিয়াজাতকরণের কাজ করা হয়, পশু খাদ্য তৈরি করা হয়, তারপর মুরগির খাবার, মুরগির ডিম, এইগুলো প্যাকেটজাত করা হয় কমজ গ্রুপ থেকে, বা প্রক্রিয়াজাত করা হয়। তারপর হচ্ছে আপনার কমজ গ্রুপে গরুর দুধের যে প্রক্রিয়াজাতকরণ করা হয়, প্যাকেটজাত করা হয়, সেটাও কিন্তু এই কমজ গ্রুপে করা হয়। এবং কমজ গ্রুপ হচ্ছে রাশিয়াতে মানে বলতে গেলে যদি হাতে গোনা দু একটা কোম্পানি থাকে, তাদের মধ্যে কমজ গ্রুপের নাম বলতে গেলে আগেই বলতে হবে, কারণ কমজ গ্রুপ হচ্ছে অনেক বড় একটা কোম্পানি। রাশিয়ার ম্যাক্সিমাম সিটিতে এই কমজ গ্রুপের শাখা আছে। তো সেইভাবে বাংলাদেশি এজেন্সিগুলো কমজ গ্রুপের প্রচারণা চালায় যে কমজ গ্রুপে বাংলাদেশ থেকে লোক যাচ্ছে বা ইতিপূর্বে গিয়েছে, এরকম টাইপের কথাবার্তা বলে বাংলাদেশি এজেন্সিগুলো। তো আদেও কি কমজ গ্রুপে বাংলাদেশ থেকে কখনো ভিসা হয়েছে? আমি ইতিপূর্বে দুটো ভিডিও করেছি কমজ গ্রুপ নিয়ে, সেখানেও আমি বলেছি। তারপরেও আপনারা অনেকেই কমজ গ্রুপ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেন। যদি আপনারা ভিডিও ঠিকঠাক মতো দেখতেন, তাহলে হয়তো আপনাদের জিজ্ঞাসা করা লাগতো না। মূলত কমজ গ্রুপ বাংলাদেশ থেকে কোনো রকম কোনো লোক নেয় না। আপনারা যদি বলে থাকেন যে না দাদা, আমাদের এজেন্সি বলছে কমজ গ্রুপ থেকে লোক নিচ্ছে, যদি বলে থাকে কোনো এজেন্সি, তাহলে সেই এজেন্সি আপনাদের সাথে প্রতারণা করছে। মূলত কমজ গ্রুপ বাংলাদেশ থেকে কোনো লোক নেয় না বা নিচ্ছে না। আজ থেকে প্রায় বছরখানেক আগে আমি কমজ গ্রুপ নিয়ে ভিডিও করেছি, তখনও সারা বাংলাদেশে কমজ গ্রুপ নিয়ে একটা স্ক্যাম চলছিল। কমজ গ্রুপের নামে হাজার হাজার পাসপোর্ট জমা করছিল বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত প্রান্ত থেকে স্বপ্ন প্রত্যাশী রাশিয়ান তরুণেরা। কিন্তু আলটিমেটলি শেষ অবধি দেখা গেছে যে কমজ গ্রুপের যে অফার লেটার দিয়েছে, যে ইনভাইটেশন লেটার দিয়েছে, সবই ফেক। আজ অবধি কিন্তু বাংলাদেশ থেকে কমজ গ্রুপে কেউ যেতে পারে নাই। তো আপনারাও যারা কমজ গ্রুপে যাওয়ার জন্য বসে আছেন যে পাসপোর্ট জমা দিয়ে যে আমরা কমজ গ্রুপে যাব, আদৌ কিন্তু কমজ গ্রুপে আপনারা যেতে পারবেন না, বা কমজ গ্রুপে বাংলাদেশ থেকে ভিসা হয় না। মোট কথা, কমজ গ্রুপ বাংলাদেশ থেকে লোক নেয় না। আমি নিজেই কমজ গ্রুপে মেইল করেছিলাম তৎকালীন সময়ে, আজ থেকে প্রায় বছরখানেক আগে। ওনাদের সাথে আমার কথা হয়েছিল, ওনারা বললো যে না, আমরা বাংলাদেশ থেকে এই মুহূর্তে লোক নিচ্ছি না, বা বাংলাদেশ থেকে কর্মী হায়ার করার আমাদের কোনো পরিকল্পনাও নাই। তো আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। কমজ গ্রুপ এবং উলমা গ্রুপ সম্পর্কে, দুটো গ্রুপ সম্পর্কে কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম, এবং তৎকালীন সময়েও কিন্তু বিশাল বড় আকারে স্ক্যাম করেছে কমজ গ্রুপের নাম করে বাংলাদেশি এজেন্সিগুলো। তো এখনো আপনারা যারা কমজ গ্রুপে ফাইল জমা করছেন, বা আমাকে জিজ্ঞাসা করছেন যে কমজ গ্রুপে যাচ্ছি বা যেতে চাচ্ছি, তো তাদেরকে বলছি যে এজেন্সি আপনাদেরকে বলছে যে কমজ গ্রুপে ভিসা হচ্ছে বা কমজ গ্রুপে ভ্যাকেন্সি হচ্ছে, আপনারা সেই এজেন্সির মুখের উপর না বলুন, বলুন যে না, আমরা কমজ গ্রুপে যাব না, কমজ গ্রুপ বাংলাদেশ থেকে লোক নেয় না। তো কথা শেষ। আজ থেকে আপনারা মাথায় রাখুন, কমজ গ্রুপ বাংলাদেশ থেকে লোক নেয় না। তাই কোনো এজেন্সি যদি কমজ গ্রুপের সম্পর্কে আপনাদের পাসপোর্ট জমা দিতে বলে, আপনারা সরাসরি না করে দেবেন যে আমরা কমজ গ্রুপে যাব না। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারলাম, কমজ গ্রুপের লোক নিচ্ছে না, এটা আপনারা মাথায় ঢুকিয়ে নিন।